তাথই কেন ফোন করে আমাকে শাসাচ্ছিল, হুমকি দিচ্ছিল, সাবধান করছিল। সেজন্য আমি যেন মেগা ফাইনালের মঞ্চে না পৌঁছাই। যমুনা, ও তোমাকে ভয় পেয়েছে। যাকে চলুন এবার যাওয়া যাক। চলো। যমুনা, তুই জানিসও না যে এই গাড়ি কার? যে লোকগুলো তোকে নিতে এসেছে, তোকে যে তারা কোথায় পৌঁছে দেবে তুই জানিস না। তুই জীবনে মেগা ফাইনালে পৌঁছাতে পারবি না যমুনা, জীবনে পৌঁছাতে পারবি না। তাথই জিতবে, তাথই জিতবে আর ওয়াক ওভার পেয়ে যাবে। আর রায়বাড়ির বউ যে রাস্তায় কোথায় মরে পড়ে থাকবে কেউ জানে না, কেউ জানে না। তুই পৌঁছাবি না যমুনা, তুই কিছুতেই পৌঁছাবি না। এই বাড়িতে এখন এ বাড়ির নতুন বউ শাসন করবে। আরজা চৌধুরী, নকল বউ। হ্যাঁ, গাড়ি আমি পাঠিয়ে দিয়েছি। না, ওই আজ্জা দিদিমণি যেভাবে সব ব্যবস্থা করে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাতে কেউ বুঝতে পারবে না যে ওটা প্রোটেকশনের গাড়ি নয়। না না, প্রোটেকশন, আরে প্রোটেকশনের, আরে যারা ওই চ্যানেলে ওই সব কাজ করে না, হ্যাঁ, আরে বুঝাতে পারছি না কেন, ওই রিয়েলিটি শো করে না, সেই প্রোটেকশনের লোক। আমি তাদের কথাই তো বলছি গো। ভূষণদা, কি হয়েছে? ভূষণদা, গাড়ি পৌঁছে গেছে। মুছে গেছে? হ্যাঁ। এইবার পাখি টোপ খেলে হয়। টোপ? টোপ কেন খাবে না? আরে ও খুব দড়িবাজ মেয়ে। একবার যদি ওদের ফোন করে, মানে ওই প্রোটেকশনের লোকের কাছে যদি ফোন করে একবার ও জানতে চায় যে গাড়ি পাঠানো হয়েছিল কিনা, ব্যাস, তাহলে তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। না না, সে ভয় নেই। আমার মনে হয় কি জানিস, আজ্জা দিদিমণি যেভাবে সাজিয়ে গুছিয়ে ওটা পাঠিয়ে দিয়েছে, তাতে কেউ বুঝতে পারবে না ভগবানেরও অসাধ্যি। কালী, এই তোর লোকজন সব তৈরি তো? সব তৈরি ভূষণদা। চার রাস্তার মোড়ে যেই গাড়িটা আসবে, আমি গাড়িটাকে ঘুরিয়ে দেবো। সোজা চলে গেলে স্টুডিও, আর ডান দিকে গেলে তুমি আমার কাছে। আমার কাছে আসবে, তুলে নিয়ে যাবো ওই গ্রামে। সেই গ্রামে যেখান থেকে অসরো। এই যমুনা, তুই কম্পিটিশনে ঢাক বাজাবি না? ঢাক বাজাবি না? কালী, ঢাকটা এনেছিস? হ্যাঁ, ভূষণদা, ঢাক তো নিয়ে এসেছি। হ্যাঁ। যমুনা ঢাক বাজাবে, যমুনা ঢাক বাজাবে, আমি ওর হাতে মারবো। যমুনা ঢাক বাজাবে, আমি ওর হাতে মারবো। যমুনা ঢাক বাজাবে, আমি ওর হাতে মারবো। যতক্ষণ ওর হাতটা ভেঙে গুঁড়িয়ে দিতে পারছি, আমি মারবো। আমি মারবো। তারপর যমুনার পাটা ভেঙে রাস্তায় ফেলে দেব। ঝুঁকি নিও না ভূষণদা, নদীতে ফেলে দাও, কুমিরে কামড়ে টেনে নিয়ে চলে যাক। ও বেঁচে থাকা মানে বিপদ। ওর বেঁচে থেকে কোনো লাভ নেই, ও বিপদ। খুব শিয়ানা মেয়ে, ওই মাছের জান একেবারে, খুব শিয়ানা।
শেয়ানা, যমুনা শেয়ানা, যমুনা টি দিয়ে যা, যমুনা টি দিয়ে যা। আরে কি আশ্চর্য, গাড়িটা এভাবে দাঁড়ালো কেন? ম্যাডাম আমি দেখছি। কি ব্যাপার? ম্যাডাম সামনে প্রেসের গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা কিছু প্রশ্ন করতে চান না। সেটা এখানে কেন? অনুষ্ঠান মঞ্চে পৌঁছে গেলেই তো হয়। আসলে ওদের অন্য কোনো অ্যাসাইনমেন্ট আছে, তাই প্লিজ। আচ্ছা। তো সেই তেজ এখন কোথায় গেল? ওই হাত দিয়ে তুই আমাকে মেরেছিলিস, এবার ওই হাত তুই আর নাড়াতে পারবি না। তুই নাকি প্রতিযোগিতা করবি দেশ দশের সঙ্গীত বাবুর রায়বাড়ি, মুখ উজ্জ্বল করবি। ঢাকে বোল বাজাবি, বাজিয়ে দেখা না। বাজা বাজা বাজা। তোর হাতে অনেক দম ছিল যে। হাত ছাড়ুন, হাতটা ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন হাতটা। হ্যালো যমুনা, তুমি তুমি কোথায়? আমরা কখন পৌঁছে গেছি, তোমাকে দেখছি না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, তুমি কোথায়? ছোট করতে বাবু, যমুনা, যমুনা, যমুনা।
এসো না। ভয় পেয়েছো? এই, আমি ভয় পাই না, আমি ভয় পাই না। শুধু তোমাকে একবার সাবধান করার জন্য ফোনটা করলাম। পরে বলো না কিন্তু যে তাথই তোমাকে সাবধান করে। তুমি আমাকে জানো না যমুনা, জানো না তুমি আমাকে। আমি জেতার জন্য সবকিছু করতে পারি, সব। আর এই গেমটা তো আমাকে জিততেই হবে। জিততেই হবে। এবার আমরা ডেকে নিচ্ছি আরেক ফাইনালিস্ট তাথইকে। যমুনা, যদি হেরে যাস তাহলে কিন্তু এই বাড়িতে আর ফিরবি না। বাবা, তোর হেরে যাওয়া মানে কিন্তু আমার সম্মান হানি। আর আমার সম্মান হানি যে করবে সে আমার বাড়ির চৌকাট টপকে আর আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। তোর হেরে যাওয়া মানে কিন্তু আমার সম্মান হানি। আর আমার সম্মান হানি যে করবে সে আমার বাড়ির চৌকাট টপকে আর আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। তোর হেরে যাওয়া মানে কিন্তু আমার সম্মান হানি। আর আমার সম্মান হানি যে করবে সে আমার বাড়ির চৌকাট টপকে আর আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না।
বাড়ির বউ, তাই তার সব কিছু মাফ। আর বাড়ির মেয়েদের সাথে আপনি স্তব্ধ হও, স্তব্ধ। আর একটা কথা বললে আমি কিন্তু দরওয়ান দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। প্রাচীন দেখেছো কখনো? প্রাচীন, আমি শুধু বাজি, আমি শুধুমাত্র এই বাড়ির বউ নই, আমি একজন মেয়ে, নারী। তুমি নারী সত্ত্বাকে অপমান করেছো। একজন নারী হওয়া সত্ত্বেও আমার নারী সত্ত্বাকে অপমান করেছো তুমি। আমার পরিবারকে অপমান করেছো তুমি। আমার শ্বশুরমশাই মানে কেদার রায়কে অপমান করেছো তুমি। তাই ভুলেও পরবর্তীকালে এবারে চৌকাট তুমি টপকাবে না। আর যদি টপকাও তাহলে কি বাকিটা ইতিহাস হয়ে যাবে। এইবার ঘোষণা হতে চলেছে তাল দ্য রিদমের চ্যাম্পিয়ন কে হবে। পপুলার ভোট এবং জাজেস চয়েসের চ্যাম্পিয়ন হলো যমুনা রাখি। মিষ্টি মুখ করে নাও। রায় পরিবারের সম্মান তাদের পুত্রবধূ রক্ষা করতে পেরেছে, তাই মিষ্টি বিলি করা হচ্ছে। এরপর কাঙালি ভোজন হবে, তারপর বড় করে মহোৎসব হবে। তুমিও মিষ্টি নাও, মিষ্টি খাও। তুমি বা বাকি থাকো কেন? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছে কেদার রায়। না, তোমার ভুলটা ধরিয়ে দিতে এসেছি। তুমি যে হেরে গেছো সেটা মনে করিয়ে দিতে এসেছি।
বাবা আপনি? তোমরা সবাই এখনো জেগে আছো? হ্যাঁ বাবা, আসলে রাত হয়ে গেছে তো ঘুমোতে যাচ্ছিলাম, তখনই বাবা আমি 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 ওদের সবাইকে তুলে নিয়ে এসেছি। আচ্ছা বাবা আপনিই বলুন, আজকে রাতে কোনোভাবে ঘুম হয়? আজকে কোথাও আমরা হই হই করবো, পার্টি করবো, নাচ গান করবো, তাই আমরা সবাই মিলে পার্টি করছি। মা আসেননি, বাকি তো আমরা সবাই আছি। বাই দ্য ওয়ে, আপনি এত রাতে? আপনি এত রাতে? না, আসলে সামনের বাগানে একটু হাঁটতে গিয়েছিলাম, রাতে ঘুম আসছিল না তো, তাই। দাদা, তুমি হঠাৎ বাইরে বাগানে হাঁটতে গিয়েছিলে? না মানে আমি তো কোনোদিন দেখিনি যে তুমি বাইরে বাগানে ঘুরছো বা হাঁটছো, তাই জিজ্ঞেস করলাম আর কি। কেন, এখন থেকে বাগানে যেতে গেলে কি তোর পারমিশন নিয়ে আমাকে যেতে হবে? এই দেখো, পারমিশনের কথা উঠছে কেন? পারমিশন কেন লাগবে? মানে তোমার শরীর ঠিক আছে কিনা মানে ডাক্তার ডাকতে হবে? আমি সম্পূর্ণ সুস্থ আছি। ও, আমি বোধহয় আন্দাজ করতে পারছি। বাবা আপনি কোন বাগানে গেছিলেন? যমুনা! হে যমুনা, তুই কি বলছিস এসব? হ্যাঁ, কি বলছিস? তো স্পর্ধা তো কম নয়। তুই কাকে কি বলছিস? বাগানটা কোথায় মানে কি জানিস তুই? তুই কি বলার চেষ্টা করছিস? দাদা কি অন্য কোথাও গেছিল, তুই এটা বলছিস? দাদা কোথায় যেতে পারে? বল কোথায় যেতে পারে? বড় পিসি, আপনারও এটা আন্দাজ করা উচিত ছিল যে বাবা ঠিক কোথায় যেতে পারেন। ঠিক আছে, তাহলে তুই বলে ফেল। তুই বলে দে যে দাদা কোথায় গেছিল। চুপ করে থাকছিস কেন? বলে দে। না না বড় পিসি, এটা আমার সঙ্গে বাবার একটা অন্যরকম বোঝাপড়া। প্রাচীন দেখেছো কখনো? প্রাচীন, আমি শুধু বাজিয়ে নই, আমি শুধুমাত্র এই বাড়ির বউ নই, আমি একজন মেয়ে, নারী। তুমি নারী সত্ত্বাকে অপমান করেছো। একজন নারী হওয়া সত্ত্বেও আমার নারী সত্ত্বাকে অপমান করেছো তুমি, আমার পরিবারকে অপমান করেছো তুমি, আমার শ্বশুর মশাই মানে কেদার রায়কে অপমান করেছো তুমি। তাই ভুলেও পরবর্তীকালে এবারে চৌকাট তুমি টপকাবে না। আর যদি টপকাও তাহলে কি বাকিটা ইতিহাস হচ্ছে। পপুলার ভোট এবং জাজেস চয়েসের চ্যাম্পিয়ন হলো যমুনার ভাবি। আমায় কেন ফোন করেছো?
কেন ফোন করেছো আমায়? আমি তোমার কথাই ভাবছিলাম। চ্যাম্পিয়ন হলো যমুনা, আর তুমি তার কথা না ভেবে আমার কথা ভাবছো কেন? কেন? আমি তো হেরে গেছি, হেরে গেছি তো আমি। I'm defeated, I'm defeated. জানো না তুমি? ঠিক তাই, সেই জন্যই আমার মনে হচ্ছে তুমি হারটা মন থেকে মেনে নিতে পারো, আর তাই তুমি ক্ষতি করার চেষ্টা করবে। যে মানুষটার কাছে তুমি হেরেছ, ঠিক ধরেছ। আমার লক্ষ্য তো একটাই, ওই রায় বাড়ির ভিত নাড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। ভিত, তুমি ভূমিকম্প দেখেছ? আমি ভূমিকম্প অনুভব করেছি আমার জীবনে। তারপরে কি থাকে বলতো? চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। সেটাই তো দেখতে হবে ওই রায়বাড়িকে, সেটাই দেখতে হবে ওই রায়বাড়িকে। তার মাঝখানে যে আসবে, যে আসবে সেই শেষ, শেষ। সে কি তুমি হও, কিংবা তোমাদের ওই যমুনা? কংগ্রেচুলেশন যমুনা। ঝুলে যাচ্ছে না একদম, মনে হচ্ছে না গায়ে বিচুটি পাতা মেখেছেন। মা, সখী জেতার জন্য ওই বাড়িতে পার্টি হবে। ধরো পপস, এবার আপনার পালা। যমুনা বৌদিকে কংগ্রেচুলেট করুন। স্পিকারে আছে, স্পিকার আছে। হ্যাঁ যমুনা, কংগ্রেচুলেশন। প্রণাম নেবেন। দেখলাম তো যমুনা, অসাধারণ। তুমি কি সুন্দর বাজিয়েছো। তোমার হাতের বাজনাই আলাদা, তোমার বাজনার ধারণাই আলাদা যমুনা। অসাধারণ বাজিয়েছো, অসাধারণ।
থাক থাক, তোমাকে আর অত প্রশংসা করতে হবে না, ফোনটা ওকে দাও। ঠিক আছে ঠিক আছে। পিসিমণি, এবার আপনি। কনগ্রাচুলেশন যমুনা। থ্যাংক ইউ পিসিমণি। যমুনা বৌদি, কংগ্রেচুলেশন, আমার তো দারুণ লেগেছে। আর আর তোমার প্রোগ্রাম আমি সবাইকে দেখতে বলেছি। আই এম সো প্রাউড অফ ইউ। আর তুমি দেখবে তোমার প্রোগ্রামের টিআরপি সবচেয়ে হাই থাকবে। তাই? হ্যাঁ। এই আমাকে একটু দে। হ্যাঁ, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, দূরে রাখো। যমুনা মা, যমুনা মা। হ্যাঁ বলুন। আমি আশীর্বাদ করছি তোমায়, তুমি জন্ময়ে অস্থি হও মা, জন্ময়ে অস্থি হও। এই দেখো, আরে পিসি, এই ঢাকের সাথে আমার জন্মস্থানের কি সম্পর্ক? আরে আমরা ওই একটাই আশীর্বাদ দিই। যমুনা, আমি আশীর্বাদ করি তুমি যেন শাখা সিঁদুর পরে যেতে পারো মা, শাখা সিঁদুর পরে যেতে পারো। কি বলছো? শাখা সিঁদুর পরে যেতে পারো? এসব কি? যমুনা মা, যমুনা মা, একটা কথা বলবো, শুনবে? হ্যাঁ, মানে ওই যে ওই যে ওই যে কি বলে না, ওই যে কোকিলা, কোকিলা, ওদের একটু বলে দিও না আমাকে একটু কোকিলা খাওয়াতে। কোকিলা, কোকিলাটা কি? আসলে সখী, ব্যাপারটা হয়েছে কি, গীত বলেছে যে স্কচ, হুইস্কি, টাকিলা এসব খাওয়া হবে। আর যারাই মাঝখান থেকে বলেছে যে এগুলো বলবর্ধক ঔষধ। তাই পিসিদিদা ঠিক করেছেন যে উনি টাকিলা মানে কোকিলা খাবেন। যমুনা বৌদি, হ্যাঁ যাই হোক, এখন আমি রাখছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গীত গীত, আরে তুই তুই ওই বাড়ি কখন গেলি? আমি তো ভোরবেলায় চলে এসেছি। শোন বলছি, এখন আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে পার্টি করব, তারপর বিকেলে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তোদের সাথে পার্টি করব। আর তারপরে কি? তারপর একজনের সঙ্গে আমার হিসেব করতে হবে। হিসেব? কার সাথে হিসেব করবে গীত? কিছু না কিছু না, আমি পরে পরে বলবো, ঠিক আছে? এখন আমি রাখছি, টাটা। আচ্ছা তাহলে লেটস পার্টি। পটি? কার কার পটি পেয়েছে? আরে পিসি দিদা, ওটা পটি না, তুমি এটা চুপ করবে। ওটা হলো পার্টি, পার্টি। আমরা সবাই মিলে পার্টি করব আর গান বাজনা করব। ও, ওই পার্টি মানে ওই ওই যে দুমদুমাদুম বাজনার সঙ্গে যে শরীরটাকে এরকম ঝাঁকায়। হ্যাঁ, তোমাকেও ওই শরীর ঝাঁকাতে হবে, বুঝলে? ওরে বাবা, না না না, আমার কোমরে বড্ড ব্যথা রে বাবা, না রে না। কোনো ছাড়াছাড়ির সিন নেই পিসি দিদা, আজকে সবাইকে নাচতে হবে, আপনিও নাচবেন, পার্টি হবে। ইয়ে! জ্যাক্স, জ্যাক্স, ইয়েস, পার্টির আয়োজন করে ফেলুন, পার্টি হবে, লেটস পার্টি। আপনিও বলুন। হ্যাঁ, ইয়ে! বলুন। তুই তো জানিস তোর শ্বশুরমশাই সকালবেলা একটু টক দই খান, ও নাকি সকালবেলা টক দই আর শশা খায়। তা খাওয়া, আমার তো তাতে কোনো আপত্তি নেই। কাল রাতে যদি আমাকে বলে দিত, আমি একটু বেশি করে দই পেতে রাখতাম, তাই না? আহা, কি হয়েছেটা কি? টক দই খেয়ে নিয়েছে তো খেয়ে নিয়েছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে বরঞ্চ এক কাপ গরম কফি করে দাও। বাবা, আজ আমি খুব খুশি, আজ খুব মজা হয়েছে। কেন রে, কি হলো আবার? গীত ফোন করেছিল, গীতের পরিবারের সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, ওনারাও খুব খুশি। আজ ওদের বাড়িতে পার্টি হচ্ছে, এখানেও আসবে ওরা। তাই নাকি?
ও মা, তাহলে তো এক্ষুনি একবার বাজারে যেতে হবে। হ্যাঁ, বলতো কি কি আনতে হবে আমাকে বলো, এবার যাই দোকানপাটে। শুরু হয়ে গেল দেখলি, একটা বাহানা পেলেই হলো। এবার বাজারে যাবে, এক গাদা মাছ কিনবে, এক গাদা মাংস কিনবে, এক গাদা মিষ্টি কিনবে। তা তো কিনতেই হবে, লোকজন আসবে, কিনতে হবে না? হ্যাঁ, সে তো কিনতেই হবে। সব নিয়ে এসে বাড়িতে জড়ো করবে আর আমরা বউরা খেটে খেটে মরবো। আমি কিন্তু গুটোটিও নাড়তে পারবো না। আমার রাত্রে পার্টি আছে আর আমি পার্টিতে যাব। এ বাড়ির মেয়ে বউরা রাত্রে কোনো পার্টিতে যায় না। কেন, মানদাতা আমলে শাসন চলছে নাকি যে পার্টিতে যেতে পারবো না? আর যা, উনি ওটা মিন করেননি। উনি বলতে চাইছেন তোমার সবে বিয়ে হয়েছে, তুমি সময়টা তোমার স্বামীর সঙ্গে কাটাও। আমি কার সাথে সময় কাটাবো আর কার সাথে সময় কাটাবো না সে নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। বড় বেশি কথা বলো তুমি, আচ্ছা বড্ড বেশি কথা বলো। তোমার জায়গায় আমি হলে না, বিয়ের পর যদি বলতাম পার্টি করবো, আমাকে চাপকানো হতো। চাপকাবি তো, কারণ তুই একটা ঠাকির মেয়ে আর আমি প্রতাপ চৌধুরীর মেয়ে। ডোন্ট ফরগেট দ্যাট। আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। এনারা আমার গায়ে আঁচড় দেওয়ার আগেও 10 বার ভাববেন, কারণ এনারা খুব ভালো করে জানেন যে বিয়েটা সমানে সমানে হয়। তোর মতন ঠাকির মেয়ের সাথে না। বাই দ্য ওয়ে, আপনারা যত খুশি মাছ মাংস আনুন, যত খুশি মিষ্টি আনুন, হইচই করুন, আমি কিন্তু রাত্রে পার্টিতে যাব। কারণ আমার ফ্রেন্ড অলরেডি পার্টিটা থ্রো করে দিয়েছে। মা, ওমা, আমি রেডি, আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় যাচ্ছিস? মা, এই যে আমার পিতাশ্রী স্বয়ং কেদার রায়ের আদেশ অনুযায়ী আজ থেকে কি বরং এখন থেকে আমি রেগুলার অফিস মুখ হব। অফিস মুখ হবি? দেখিস বাবা, তুই অফিস মুখ হবি, বউকে ছেড়ে যাবি? হ্যাঁ, সারাক্ষণ তো যমুনাকে নিয়ে পড়ে থাকিস। কি আর করবো বলো, বাবারই তো ছেলে। কি বাবারই ছেলে? মা, আমার মনে হয় যে তোমার ছেলে খুব একটা ভুল কথা বলেনি। না মানে, আমি তো বিয়ের পরে এখানে এলাম, এসে দেখলাম যে বাবা তো তেমন একটা বাড়ি থেকে বেরোই না। মনে হয় বাড়িতে একটা চুম্বক আছে, বাবা একটা লোহা। কি বলছিস? কি বললি? কি বলি তুই? আমি লোহা? না না, তুই আমাকে লোহা বলতে পারলি? তুই এত কাজ করে তুই আমাকে। ভুলে গেছে মা, ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, থামো। যমুনা, একটা সিরিয়াস কথা বলি। আর যাই বলুক, ওকে কিন্তু পার্টিতে যেতে দিস না। কারণ সত্য বিয়ে হয়েছে, এর মধ্যে এতটা স্বেচ্ছাচারিতা না, এটা ঠিক না। ও মা, তুমি চিন্তা করো না তো। আরে বাবা, আমি তো রয়েছি। আমি ওই আর জায়গায় না একেবারে সিধে করে দেবো বলে রাখলাম। হ্যাঁ, স্বয়ং কেদার রায় কি সিধে করে দিল? আর যা তো কোন ছাড়। আপনি তো একজন ঢাকি সম্প্রদায়ের মেয়ে, আপনারা বংশানুক্রমেই ঢাকবাজি আসছেন। আপনার বাবাও একজন ঢাকি ছিলেন, আপনিও একজন ঢাকি। তো আপনার ইন্সপিরেশনটা কি, মানে অনুপ্রেরণাটা কি আপনার? ইন্সপিরেশন মানেও জানে।
হয়তো স্কুল কলেজে যায়নি, কিন্তু বাড়িতে কিছুটা পড়াশোনা করেছে। আমার পুত্রবধূ ব্যতিক্রম। শি ইজ আওয়ার প্রাইড। ও আমাদের অহংকার। ইনি আমার শাশুড়ি মা। খুব ভালো নাচ করেন জানেন। আমার শাশুড়ি মায়ের মতো এরকম অনেক শাশুড়ি মায়েরা আছেন যারা প্রতিভা থাকা সত্ত্বেও মুখ বুজে শুধুমাত্র সংসার করে চলেছেন। নিজেদের প্রতিভা, নিজেদের সবকিছু সংসারের জন্য বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। আর তাই সেসব শাশুড়ি মায়েদের জন্য, সেসব ছেলে মেয়েদের জন্য আমার শাশুড়ি মা এক অনুপ্রেরণা। আমার শাশুড়ি মা অনুরাধা রায়। আমার আর এক অনুপ্রেরণা হলেন এই মানুষটা, যিনি আমাকে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখিয়েছেন, জেতার জন্য অনুপ্রেরণা জাগিয়েছেন। সবসময় বলে গেছেন যে তোকে জিততেই হবে, তোকে জিততেই হবে। আমি জিতেছি বাবা। উনি আমার শ্বশুর মশাই কেদার রায়। এরপর আমার স্বামী, যিনি আমাকে যমুনা ঢাকি থেকে আমি সঙ্গীত রায়ের স্ত্রী হিসেবে গর্বিত। আর সবার উপরে ওই দুটো মানুষ। আমার বাবা আর আমার মা। আমার বাবা গঙ্গা দাস, না না বলা ভালো গঙ্গা ঢাকি। আমার প্রথম গুরু। বাবার কাছে আমি নাড়া বেঁধেছি। আর মায়ের সম্পর্কে কি বলি বলুন তো? মা তো জন্ম থেকেই আমার গুরু। পৃথিবীর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি সন্তানের মাই তো প্রথম গুরু হয়। আমার মাও আমার গুরু। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আজ আমি যেটুকু, সবটাই এনাদের সকলের জন্য। এনারা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। এই হলো আমার পরিবার, আমার পরিবার। আপনারা শুনুন, আপনাদের বাড়ির বৌমা আগে ডিস্কে যেত, দিন রাত পার্টি করতো, ড্রিঙ্ক করতো, আর বয়ফ্রেন্ড যেত ছড়াছড়ি।
যে কাল সে এই আমার স্ত্রী সম্পর্কে একটাও উল্টোপাল্টা কথা বলবে না। Then she is my wife. আমি ওকে নিয়ে বেরোবো, দেখি কি আটকায়। চলো আর্চা। দাঁড়াও। আর্চা বেরোবেন। চুরকর্তা বাবু বলো। দরজাটা আটকা। দরজা আটকাবে না। দরজা আটকাবে, তুমি বেরোবে না। দরজা আটকাবে না যমুনা, কারণ আমি বাইরে যাব। ও তাই নাকি? তুমি বেরোবেই? যমুনা এভাবে হবে না, টোটকা লাগবে, টোটকা। এবার পার্টি করতেছি। এটা কি হলো যমুনা? এটা কি হলো? তোর এত বড় সাহস, তুই আমার মুখে কেক মাখিয়ে দিলি? আমার পুরো সাহসটাই নষ্ট করে দিয়ে আমি আবার পার্টিতে যাবো কি করে? তাহলে বেশ তো, বাড়িতেই পার্টি হচ্ছে, এখানেই থাকো, এখানেই হই হুল্লোড় করো, আনন্দ করো। অত বাইরে যাওয়ার কি আছে আর্চা? এত বাইরের হাতছানি কিসের তোমাদের? বাড়িতেই থাকো না, সবাই মিলে আনন্দ করি, হইচই করি, তোমাদের কথায় পার্টি করি। এসো জয়েন করো আমাদের সাথে। Yes, let's celebrate. Beth, play music. কি আর্জা? ওই কথায় বলে না, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। দিল তো যমুনা বৌদি, তোমাকে ভালো করে দিল তো। মিউজিক, চলো নাচবে। ਨਿਕਲ ਗਿਆ ਹੁਣ ਪਿਆਰ ਹਵਾ ਦੇ ਵਿੱਚ ਬਿਖਰ ਗਿਆ, ਜਗਦਾ ਜਗਦਾ ਨਿਕਲ ਗਿਆ ਹੁਣ ਪਿਆਰ ਹਵਾ ਦੇ ਵਿੱਚ ਬਿਖਰ ਗਿਆ ਹੁਣ। ਜਗਦਾ ਜਗਦਾ ਨਿਕਲ ਗਿਆ ਹੁਣ ਪਿਆਰ ਹਵਾ ਦੇ ਵਿੱਚ ਬਿਖਰ ਗਿਆ, ਜਗਦਾ ਜਗਦਾ ਨਿਕਲ ਗਿਆ ਹੁਣ ਪਿਆਰ ਹਵਾ ਦੇ ਵਿੱਚ ਬਿਖਰ ਗਿਆ। ਦਿਲ ਤਾਂ ਹੋਈ ਨਾ ਅੰਬਰਾਂ ਜੁੜ ਜਾ ਮਾਰ ਉਡਾਣ ਦੇ ਵਿੱਚ ਨਿਕਲ ਗਿਆ ਹੁਣ ਮੋਚਾ ਹੀ ਮੋਚਾ। বলছি আমার কোকিলা। হ্যাঁ, ওটা খাইয়ে দেবো, চিন্তা করবেন না। আরে না কাকাই,
দরকার নেই, ছাড়ো না। কি বলছেন কি দাদাই? নিজের বৌমা বলে বলছি না, তবে সত্যি গর্ব হয় জানো তো। সত্যি এত ভালো না মেয়েটা। হ্যাঁ, ঝগড়া দূর, আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না। ও কোনোদিন আমার মুখে মুখে তর্ক করে না। না গো, কাজে কমে পুজো আচ্ছায় কোনো তুলনা হয় না ওর। আর ওর বাজনা তো জানো, পেপারে তো দেখেছো নিশ্চয়ই, প্রশংসায় একেবারে 6 লাখ ছবি বেরিয়েছে। হ্যাঁ দেখেছো তো নিশ্চয়ই। খুব ভালো মেয়ে জানো তো। আমার একটা খুব আনন্দ হচ্ছে, তোমরা তো সবই জানো আমি অত ভালো নাচতাম, কিন্তু বিয়ের পর তো সবই ছেড়ে দিতে হলো। শখ তো পূরণ করতে পারিনি, তাই বৌমার মধ্যে দিয়ে এই শখটা পূরণ হচ্ছে আমার। না না, আমার স্বামী আমায় তো কখনো সাপোর্ট করেনি, কিন্তু পুত্রবধূকে খুব সাপোর্ট করছে, এটাই আমার প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ, সেই খুব ভালো মেয়ে গো, সত্যি খুব ভালো মেয়ে। আবার জানো তো কি হয়েছে, রকি তো বিয়ে করে চলে এসেছে। আর বলো না। না না না, পার্টি দেবো পার্টি দেবো। আরে প্রেম করে বিয়ে করেছে, কিছু জানাইনি, কি করবো বলো তো। মা, মাসকাবারির লিস্টটা বানিয়ে দাও। তুই মাসকাবারির লিস্টটা করে নে। ওই যমুনা আবার কি, ও যেরকম বাজনাও বাজায় তেমন মাসকাবারি লিস্টও বানায়। আমার বৌমা একেবারে দশভুজা। হ্যাঁ আচ্ছা রাখছি গো, পরে কথা বলবো কেমন? পরে ফোন করছি। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো মা? তো নিন্দে করছিলাম ছোট তরফের কাছে। সে ভালো করেছো, নিন্দা করেছো, বেশ করেছো। তোমার লিস্টটা বানিয়ে দাও না, মাসকাবারির লিস্টটা। আমি বাবা সব পারবো না, তুই লিস্টটা বানিয়ে নে। কেন? যমুনা, আমি দায়িত্ব দিয়েছি তোকে। মা, তোমাকে না এত তাড়াতাড়ি আমি রিটায়ার করতে দেবো না। কেন শুনি? তোমার বয়সই বা কি এমন? হ্যাঁ, এখনো তোমাকে এই পাড়ার ইয়াং ছেলেরা দেখলে না একেবারে লাট্টু হয়ে পড়ে যাবে। খুব ফাজিল হয়েছিস তুই। ফাজিলের কি আছে মা? আমি তো ঠিক কথাই বলেছি, সত্যিই বলেছি। তুমি এরকম গুরুটা ভাব করো না তো মা। তোমার কি বা বয়স? আমার শ্বশুরমশাই একটা কচি বউকে বিয়ে করে ঘরে এনেছে, এখন যে সংসারে এমন ভাব দেখাচ্ছে যেন তার 80 বছর বয়স পেরিয়ে গেছে। এসব বন্ধ করো আর লিস্টটা বানাও। আমি কিন্তু বানাতে পারবো না বলে রাখলাম। এবার কিন্তু মারবে, আমি আমার কাছে বলে দিলাম। যা মারো না, তোমার মারটাও তো আমার কাছে আশীর্বাদ হয়ে যাবে। আর এসব কথা বলো না, আর সময় নষ্ট করো না, লিস্টটা বানিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। বাবা, ন্যাকামো দেখলে তো একবারে গা জ্বলে যায়। সকাল থেকে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। কাল তো ফ্রিজ থেকে একটু টক দই নিয়েছিলাম বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছিল, তাই আজকে ওয়েট করছিলাম কখন কপালে ব্রেকফাস্ট জোটে। কিন্তু এখানে এসে তো দেখছি শাশুড়ি আর বৌমা পরস্পরকে তেল মারতেই ব্যস্ত। ঠিক করে কথা বলো। আচ্ছা, শুনেছি তো খুব শিক্ষিত বাড়ির মেয়ে তুমি, কিভাবে কথা বলছো? ওকে, আই এম সরি, কিন্তু খিদে পেয়েছে। আর আমার বরটা তো মনে হচ্ছে এবারে কাজের লোক, একটা কফিও তো সে পেতে পারে নাকি? হ্যাঁ নিশ্চয়ই পারে। তো তুমি তোমার বরের জন্য কফিটা বানিয়ে নিয়ে যাও না। বাবা, সকলের জন্য কফি তুই বানিয়ে দিবি আর আমার বরেরটা আমি বানাবো কেন? কারণ তুমি এবারে বউ, তাই। যমুনা যদি সবসময় সংসারে সব কাজ করতে পারো, তুমিও হাতে হাত মিলিয়ে কফিটা বানিয়ে ফেলো। যাও, নিজের বরের জন্য কফি বানিয়ে দিয়ে এসো। কাজ? আমি তো কোনো জিনিসই হাত দিতে পারবো না। যদি কোনো কিছুতে ভুল করে হাত দিয়ে দিলি তখন তো আপনিই বলবেন, আর যা এটা কেন করেছো, আর যা ওটা কেন করেছো, ওটা তোমার জেঠ শ্বশুরের জন্য, ওটা তোমার ভাসুরের জন্য, ওটা তোমার কাকার জন্য। আচ্ছা, ভদ্রভাবে কথা বলো। তুমি কি যাতা বলে যাচ্ছ? হ্যাঁ, সাত সকালে এসে অশান্তি শুরু করে দিলে। আমি অশান্তি শুরু করেছি? আমি তো শুধু এক কাপ কফি চেয়েছি, আর কি করেছি? হ্যাঁ সেটাই তো মা বললেন। মা তো সেটাই বললেন, তুমি বানিয়ে নাও না বরের জন্য, তোমার অসুবিধা কি? আমি পারবো না। আমি এ বাড়িতে বেগার খাটতে আসিনি, আর আমি এ বাড়ির ঝি চাকর নই তোর মতো, বুঝতে পেরেছিস? ও বাড়ির ঝি চাকর নয়। And for your kind information, যারা সংসারের কাজকর্ম করে বাড়ির বউরা, তারা ঝি চাকর হয়ে যায় না। সংসারকে ভালোবেসেই তারা কাজকর্ম করে। আশা করি এইটুকু বোধ তোমার আছে। নেই আমার বলুন, প্লিজ কফিটা কি পাঠাবে?
তুমি বানিয়ে নাও। আপনি কিন্তু মিছি মিছি আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। মা ছাড়ো, ঠিক আছে আমি আমি কফি বানিয়ে দিচ্ছি। আমার যা বোঝার খুব ভালো করে বোঝানো হয়ে গেছে। আসলে মা এই মেয়েটা না কোনো কাজই পারে না, একেবারে একটা অপদার্থ। যমুনা আর যা, একদম চোখ রাঙাবে না, আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না একদম। কফি বানিয়ে দিচ্ছি, জল খাবার বানিয়ে দেবো, চুপচাপ খেয়ে নেবে, আর একটাও কথা নয়।